বিএসএমএমইউ হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, শুধু গুম খুন নয়, গণহত্যায় মেতে উঠেছিল হাসিনা সরকার। ইলিয়াস আলী থেকে শুরু করে সাইফুল ইসলাম হিরো থেকে শুরু করে এই পর্যন্ত গুমের পর গুম, ক্রস ফায়ারের পর ক্রস ফায়ার, সর্বশেষ গণহত্যা। এর জন্য ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী, আমরা সবাই চিনি তাদেরকে সেইখানে বিচার করতে হবে। এদিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নির্বাচন কমিশন এবং দুদকের কর্মকর্তাদের অপসারণ দাবি করেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দলদাস একটা নির্বাচন কমিশন, আজকেও তারা বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতে, যারা আমি আর ডেমিন নির্বাচন করেছে এবং যারা একসময় দিনের ভোট রাতে করেছে, একসময় বিনা ভোটে এমপি উপহার দিয়েছে। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। বন্যার্তদের সহায়তা এবং পুনর্বাসনের জন্য ইতিমধ্যে 13 কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।